কারো সমালোচনায় কিচ্ছু আসে যায় না। যে যার গুরুর উপরে একনিষ্ঠ থাকবেন, কিছুতেই যেন গুরু নিষ্ঠা ভেঙে না যায়। কালকে একটা লাইন বলেছিলাম না, সত্য জ্ঞানী গুরু বাক্য যাহার বিশ্বাস অবশ্যতা হার হয় ব্রজভূমি বাস। বলে যে সত্যি জ্ঞানে এক মনে গুরুর বাক্য বিশ্বাস করতে পারে, তার অবশ্যই বৃন্দাবনে বাস হবে, এতে কোনো সন্দেহ নেই। তাই কোনো সময় যে যার গুরুর উপরে একনিষ্ঠ বিশ্বাস রাখবে, হ্যাঁ, কোনো সময় যেন গুরু বিশ্বাস হারিয়ে না যায়। হ্যাঁ, আমি কোনো সময় সব সময় চেষ্টা করি যথাসাধ্য সম্ভব, হ্যাঁ, যথাসাধ্য সম্ভব যেন গুরুর সেবাটা সবার আগে ঠিক থাকে। ওই গোড়াই হলো গুরু, ওখানে যদি গন্ডগোল হয়ে যায় তাহলে আর কিছু ঠিক থাকবে না। তাই গুরুর বাক্যের উপরে সদা সর্বদা বিশ্বাস রাখবেন, ওই বাক্য যেন কোনো সময় হারিয়ে না যায়। আপনারা এক ভক্ত চরিত্র শ্রবণ করুন, গুরু বাক্য কত অমৃতময়। হ্যাঁ, এই ভক্তের নাম হলো কবির, ভক্ত কবির। এই ভক্ত কবিরের রচিত অনেক হিন্দি ভজন রয়েছে। হ্যাঁ, এই ভক্ত কবির ইনি না গুরুদেব খুঁজছিলেন, সমস্ত জায়গায় গুরু খুঁজছিলেন, যে কোথায় গুরু পাওয়া যায়, কোথায় গুরু পাওয়া যায়, সদ্গুরুর সন্ধান করছে। তো সদ্গুরুর সন্ধান করছে, দীক্ষা নেয়ার আগে খুব সাবধান থাকতে হয়। দীক্ষা নেয়ার পরে আর কোনো কিছু হয় না। দীক্ষা নেয়ার আগ পর্যন্ত প্রত্যেককেই খুব সাবধান থাকতে হয়, যেন কোনো অসতের হাতে না পড়ে যায়। তাই দীক্ষা নেয়ার আগে গুরুকে খুব সুন্দর করে যাচাই করে সবকিছু জেনে তারপরে নেয়া একান্ত উচিত। যেমন আপনারা ঠাকুর রামকৃষ্ণ আর স্বামী বিবেকানন্দের জীবনী পড়ে দেখবেন। হ্যাঁ, স্বামী বিবেকানন্দ ঠাকুর রামকৃষ্ণকে কত ভাবে পরীক্ষা করেছিলেন, কত ভাবে পরীক্ষা করেছিলেন। হ্যাঁ, নর্তকী পাঠিয়ে দিয়েছিলেন, নর্তকী পাঠিয়েও ঠাকুরকে পরীক্ষা করেছিলেন, কিন্তু শেষমেশ স্বামী বিবেকানন্দ ঠাকুর রামকৃষ্ণের চরণে ধরা দিয়েছিলেন। তো ওই দীক্ষা নেওয়ার আগে খুব ভালোভাবে যাচাই করে নিতে হয় পরম্পরা ঠিক কিনা, পরম্পরাটা ঠিক আছে কিনা, মন্ত্র শুদ্ধ সেবা আচার ঠিক আছে কিনা, গুরুদেবের আহার বিহার এগুলো ঠিক আছে কিনা। কবিন্না সব জায়গায় ঘুরে ঘুরে একজন সদ্গুরু খুঁজে বেড়ায়, কিন্তু মনের মতো কোনো গুরুই খুঁজে পায় না। সর্বশেষ কবির কি করলেন, কাশী ধামে রামানন্দ স্বামী নামে এক গুরু ছিলেন। খুঁজতে খুঁজতে এক গুরুকে খুঁজে পেলেন, রামানন্দ স্বামী। এই গুরুদেব ছিল রামানন্দ স্বামী, ইনি ছিল সৎ এবং একনিষ্ঠ। হ্যাঁ, দেখবেন এখনো জগতে শুদ্ধ একনিষ্ঠ নির্লভ রয়েছে। এই কিছুদিন আগে দেহ রেখেছে একজন শুদ্ধ শান্ত, ওনার নাম সিয়ারাম বাবা, চিনেন? মোবাইলে অনেকে দেখে থাকবেন। 125 বছরেরও বেশি তার বয়স হয়েছিল। হ্যাঁ, একটা লেংটি পরে থাকতো, হনুমানের রাম সীতার পুজো করত। ভারতবর্ষে নর্মদা নদীর তীরে তার আশ্রম ছিল, নাম হলো সিয়ারাম বাবা। হ্যাঁ, উনি অত মন্ত্রতন্ত্র জাঁকজমক কিচ্ছু জানে না। কি করতো জানেন? একটা লোটা, লোটা চেনেন? ওই যে জল নেয়, যে আমাদের এখানে কি বলে, দুধ নেয় যাতে করে, হ্যাঁ, কেতলি না কি বলে, তাকে বলে লোটা। ওই লোটা একটা নিয়ে ওর ভিতরে জল নিয়ে ঘুরে ঘুরে যেখানে হনুমানের ছবি দেখতেন ওখানে হনুমানের ওই জল দিতেন, আর ওই হনুমানের সিঁদুর পরাতেন, এই করতেন ঘুরে ঘুরে।
এই সিয়ারাম বাবা একজন শুদ্ধ সাধু সন্ত, যারা দেখেছেন, এও অল্প দিনের ঘটনা। তিনি দেহ রেখেছেন এই 2 মাসও বোধহয় এখনো হয়নি। হ্যাঁ, তো এই সিয়ারাম বাবা যখন ভগবানের আরতি করত, প্রদীপ দিয়ে যখন ভগবানের আরতি করত, কোনো গ্যাস লাইট বা মোমবাতি দিয়ে প্রদীপ ধরাতো না। যখন আরতি করত, হাতে প্রদীপ নিয়ে যখন রাম রাম বলে এরকম ঘুরাতো, আপনি আপনি প্রদীপ জ্বলে উঠত। এর সাক্ষাৎ এখনো মোবাইলে অনেক ভিডিও আছে, সার্চ দিলে দেখতে পাবেন। আমরা গ্যাস লাইট দিয়ে ধূপকাঠি মোমবাতি ধরানোর কতবার প্রদীপ ধরাই, কতবার নিভে যায়। আর তার কোনো গ্যাস লাইট, কোনো আগুনের সাহায্য লাগতেন না। যখন আরতি করতো, হাতে প্রদীপ নিয়ে রাম রাম বলে ঘুরাতো, আপনি আপনি প্রদীপ জ্বলে উঠত। বলতে পারেন কেন আমাদের হাতে জ্বলে না? কেন? আমরা তো গ্যাস লাইটকে 10 বার টিপ দিলে তাও একবার জ্বলে না। আর তাদের গ্যাস লাইটই লাগতো না প্রদীপ জ্বালাতে। কেন জানেন? তারা নির্লোভ ছিল, কোনো ধরনের লোভ ছিল না। এই হাতে আমরা টাকা গুনি, আর তারা কোনো সময় স্পর্শ করে নাই। সিয়ারাম বাবার আশ্রমে প্রতিদিন শত শত ভক্ত প্রসাদ পেত, কিন্তু তার লোভ, তিনি কেমন নির্লোভ ছিল জানেন? তিনি 10 টাকার বেশি কারো কাছ থেকে দক্ষিণা নিত না। কয় টাকা নিত? 10 টাকা। তোমার যদি 1 কোটি টাকাও থাকে, তাও তোমার কাছ থেকে 10 টাকার বেশি সে নেবে না। তাকে 100 টাকা 100 টাকা দিলে, প্রণাম করে কেউ যদি তাকে 100 টাকা দিত, তাহলে সে 90 টাকা তাকে ফিরিয়ে দিত। পাবেন এমন সাধক? হ্যাঁ, আমাদের দিলে পরে আমরা আরো চাই, দাও 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 দাও, যত খুশি দাও। আর তিনি এত বড় সন্ত ছিলেন, 100 টাকা দিলে আবার 90 টাকা ফিরিয়ে দিতেন সবার জন্য। যে যা দিত, 10 টাকার বেশি কারো কাছ থেকে তিনি নিতেন না। কতটা তিনি ত্যাগী ছিলেন! যেই হাতে এমন ত্যাগ করতে জানে, সেই হাতে তো প্রদীপ জ্বলবেই বলুন। আর আমাদের হাত কারটা কিভাবে কেড়ে কুড়ে নেবে সারাদিন, সেই চেষ্টা আমাদের। তো কি করে এই হাতে গোবিন্দ গ্রহণ করবে? তাই তো ভগবান বলেছে, আমি যার তার হাতে খাই না রাধে, যার তার হাতে খাই। যার তার হাতে খাই না, তবে আমি তার হাতে খাই। হ্যাঁ, তো আমাদের হাতগুলো লোভে ভরা, জানেন তো, তাই ভগবান গ্রহণ করছেন না। এমন জগতে আরো অনেক শুদ্ধ সন্ত রয়েছে, জয়নি তাই। আজ কবির সদ্গুরুর সন্ধান করছে, কোনো জায়গায় খুঁজে পাচ্ছে না। খুঁজতে খুঁজতে পেলেন কাশীতে রামানন্দ স্বামী। রামানন্দ স্বামী কেমন? রামানন্দ স্বামী কাউকে দীক্ষা দেয় না, খুব কঠিন। কাউকে সহসা দীক্ষা দেয় না। প্রত্যেক সদ্গুরুই, হ্যাঁ, সদ্গুরুর জীবনীগুলো পড়লে দেখবেন, প্রত্যেক সদ্গুরু, হ্যাঁ, যাকে তাকে দীক্ষা দেয় না, কিছু নিয়ম কানুন যেন মানে, তারপরে তারা দীক্ষা দেয়। হ্যাঁ, তো রামানন্দ স্বামীর কাছে যারা দীক্ষা নিতে চায়, রামানন্দ স্বামী সবাইকে ফিরিয়ে দেয়। কেন জানেন? দীক্ষা নেয়ার আগ পর্যন্ত আপনি যা পাপ করেছেন ওগুলো সব আপনার, কিন্তু যেদিন গুরুর কাছে দীক্ষা নিলেন, সেই দিন আপনার অর্ধেক পাপ গুরুকে নিতে হবে। ওদিন থেকে অর্ধেক পাপের ভাগ পাবে আপনার গুরুদেব। হ্যাঁ, তো রামানন্দ স্বামী তিনি কাউকে দীক্ষা দিতে চান না, যেই আসে তাকেই ফিরিয়ে দেয়, যেই আসে তাকেই ফিরিয়ে দেয়। রামানন্দ স্বামী প্রতিদিন, হ্যাঁ, কোনো ধরনের অন্ন কিছু আহার করে না, ফলাহার করে তিনি জীবন যাপন করেন এবং সারাক্ষণ জপ করেন। এবং তার জপের একটা বিশেষত্ব আছে, দিনের ভিতরে 6 ঘন্টা তিনি গঙ্গার মধ্যে ভেসে ভেসে জপ করেন। গঙ্গার মধ্যে দেহটাকে ভাসিয়ে দিয়ে গঙ্গার জলের মধ্যে জপ করেন। তার মাহাত্ম্য সবাই জানে, কিন্তু সে কাউকে দীক্ষা দিতে চায় না। সে কাউকে দীক্ষা দেবে না, মনে এক সংকল্প,
কবির মনের মতো গুরুদেব খুঁজছে, কবির মনে বুঝছে এই গুরুর কাছ থেকে যদি আমি মন্ত্র পাই তাহলে অবশ্যই আমার গোবিন্দের কৃপা হবে। তাই কবির কি করলেন, রামানন্দ স্বামীর কাছে দীক্ষা নেওয়ার জন্য গেলেন। রামানন্দ স্বামী কবিরকে বলল চলে যাও, হ্যাঁ আমি কাউকে দীক্ষা দেই না, বাড়ি গিয়ে নাম করো, বাড়ি গিয়ে নাম করো, যেদিন কৃপা হবে সদ্গুরুর কৃপা হবে দীক্ষা পেয়ে যাবে, যাও চলে যাও। কবিরও মনে মনে বলল হে গুরুদেব, আপনিও যতদিন পর্যন্ত আমায় দীক্ষা না দেবেন আমিও আপনার এখান থেকে যাচ্ছি না। প্রতিদিন কবির গুরুদেবের কাছে আসে, গুরুদেব আমায় দীক্ষা দিন, কিন্তু গুরুদেব কিছুতেই দীক্ষা। গুরুদেব একদিন রেগে গেলেন, প্রতিদিন আসে তো, গুরুদেব একদিন রাগ হয়ে বলছে যা, আজকে থেকে আর আমি তোর সাথে কথাই বলবো না, আমি বারবার বলছি তোকে দীক্ষা দেব না, তাও আসিস, যা আজকে থেকে আর তোর সাথে কথাই বলবো না। যেই এই বলেছে না, কবির মনে মনে প্রতিজ্ঞা করলেন হে গুরুদেব, আপনি যখন বলেছেন আজকে থেকে আমার সাথে কথা বলবেন না, তাহলে আমি প্রতিজ্ঞা করলাম আপনি যেই দিন আমার সাথে কথা বলবেন এবং আমাকে যা বলবেন সেটাই হবে আমার দীক্ষা মন্ত্র। হ্যাঁ, আপনি আমার সাথে যা বলবেন এবং প্রথম যে কথাটা বলবেন ওটাই হবে আমার দীক্ষা মন্ত্র। এবার রামানন্দ স্বামী কবিরের সাথে এখন আর কথা বলে না, কোনোই কথা বলে না। কবির কি করেছে জানেন, গুরুদেব কথা বলে না তো সে তো মনে প্রাণে তাকেই গুরুদেব বলে মানে। গুরুদেব কি কোনো সময় জোর করে কোনো সময় করানো যায়? মন থেকে যাকে মেনে নেওয়া যায় সেই তো গুরু হতে পারে। হ্যাঁ, তাই কবির অন্য কিছু ভালো লাগে না, কবির এই গুরুদেবের কাছেই দীক্ষা নেবে। তো তার প্রতিজ্ঞাটা কি মনে আছে তো, যেই দিন আপনি আমার সাথে সেধে আমাকে যা বলবেন, প্রথম আপনি আমাকে যে কথাটা বলবেন সেটাই হবে আমার দীক্ষা মন্ত্র। হ্যাঁ, গুরু রামানন্দ প্রতিদিন যারা শুদ্ধ ভক্ত তারা কি আমাদের মতো বেলায় স্নান করে? তারা কটায় স্নান করে? হ্যাঁ, তারা 3টা থেকে শুরু হয়ে যায় স্নান, ওটা দেব স্নান। হ্যাঁ, 3টা 4টার মধ্যে তারা স্নান করে নেয়, অন্ধকার সূর্য যেন আলো যেন না ওঠে তার আগেই তাদের স্নান কমপ্লিট। তো রামানন্দ স্বামী ওই গঙ্গাতে স্নান করতে যাচ্ছে, আর এদিকে কবির কি করেছে দেখুন, এমন ভাগ্য, কবির কি করেছে, ওই গুরুদেব তো সকালবেলা গঙ্গায় স্নান করতে আসবে, গুরুদেব তো যেতে নিষেধ করেছে আমার কাছে আর আসবি না, তাই গুরু বাক্য গুরুর কাছে যায় না। তো কবির কি করেছে, গঙ্গার ঘাটে বসে রয়েছে রাত্রবেলায়, যে গুরুদেব তো সকালে এই ঘাটে স্নান করতে আসবে, তাহলে আমি একবার হলেও গুরু দর্শন পাবো। তো গঙ্গার ঘাটে বসে রয়েছে, রাত্রবেলায় এসে গঙ্গার ঘাটে বসে রয়েছে গুরুকে দর্শন করবার জন্য। তো ওই বসে থাকতে থাকতে না এক সময় ওই ঘাটে ঘুমিয়ে পড়েছে। রাত্রবেলায় এসে বসে রয়েছে, সকালে গুরুদেব আসবে, ওই ঘাটের সিঁড়িতে কবির ঘুমিয়ে রয়েছে, টান হয়ে ঘুমিয়ে রয়েছে। এইদিকে কি করেছে, রামানন্দ স্বামী সকালবেলায় স্নান করতে যাচ্ছে 4টার সময়, এখনো সূর্যের আলো ফোটেনি, অন্ধকার। হ্যাঁ, অন্ধকার। রামানন্দ স্বামী যখন ওই স্নান করতে ঘাটে সিঁড়ি দিয়ে নামছে, সিঁড়ির উপরে শোয়াকে, জোরে বলুন নাম কি ভক্তের? কবির। সিঁড়ির উপরে টান হয়ে শুয়ে রয়েছে। গুরুদেব তো অন্ধকারে স্নান করতে নামছে, গুরুদেব খেয়াল করেনি অন্ধকারে দিয়েছে ওর উপরে এক পাড়া। হ্যাঁ, গুরুদেব ওর উপরে এক পাড়া দিয়েছে। গুরুদেব ভেবেছে কাশি তো অনেক মরা লাশ টাশ ভেসে আছে। হ্যাঁ, কাশি ধামে গিয়েছে, ওখানে সেই মণিকর্ণিকার ঘাট আছে না, 24 ঘন্টা চিতা জ্বলে। কাশিতে 24 ঘন্টা কোনোদিন চিতা নেভে না, সেই মণিকর্ণিকার ঘাটে এখনো 24 ঘন্টা চিতা জ্বলছে। হ্যাঁ, 2 মিনিট পর পর একটা একটা মরা আসছে, দিন রাত্র আজ অব্দি কোনো সময় ওখানে চিতা নেবে না, সেই মণিকর্ণিকার ঘাটে। তো গুরুদেব ভেবেছে কি যে কোনো মরা টরা মনে হয় পায়ের তলে পড়েছে, অন্ধকার তো দেখতে পাচ্ছে না,
পায়ের তলায় কে রয়েছে? হ্যাঁ, কবির। সেই কবির যে গুরুর কাছে বারবার দীক্ষা নিতে গেছে, কিন্তু গুরুদেব ফিরিয়ে দিয়েছে। এবার অন্ধকারের ভিতরে রামানন্দ স্বামীর দুটি পা কবিরের বুকের উপরে। আহা, কবিরের কি ভাগ্য! এই জগতে সেই শিষ্যের সব থেকে ভাগ্য ভালো যে গুরুদেবের দুটি চরণ বুকের মাঝে জড়িয়ে ধরতে পেরেছে। হ্যাঁ, যে গুরুদেবের দুটি চরণ একবার হলেও বুকে পেয়েছে, তার মতো ভাগ্যবান শিষ্য জগতে আর নেই। হ্যাঁ, কবিরের গুরুদেবের দুটি চরণ কবিরের বুকের উপর। গুরুদেব ভেবেছে কোনো মরা লাশ। হ্যাঁ, তো ওইদিকে মরলে পরে, ওইদিকে কেউ যদি মারা যায় কাশির ওইদিকে, তখন তারা বলে রাম নাম সত্য হে। এই ওরা বলে, যখন আমরা যেরকম হরিবোল হরিবোল নিয়ে যাই, আর ওরা বলে রাম নাম সত্য হে, রাম নাম সত্য হে, এরকম ওরা বলে। তো যখন ওই দুটি চরণ কবিরের বুকের উপরে গুরুদেব ভেবেছে বোধহয় মরা লাশ। গুরুদেব কি বললেন? গুরুদেব ওই মরা ভেবে বলছে রাম নাম সত্য হে। গুরুদেব কি বললেন? সত্য হে। যেই ওটা বলেছে না, আর কবির নাড়াচাড়া দিয়ে উঠেছে। হ্যাঁ, নাড়াচাড়া দিয়ে উঠেছে। গুরুদেব বলছে, মনে মনে বলছে, ওরে বাবা, তার মানে এ তো এখনো মরেনি। গুরুদেব যেই নাড়াচাড়া দিয়ে উঠেছে, কবির দেখলেন যে গুরুদেবের চরণ বুকের উপরে। গুরুদেবের কবিরের আনন্দ আর ধরে না। হ্যাঁ, গুরুদেবের আনন্দ আর ধরে না। যেই নড়াচড়া দিয়ে উঠছে, গুরুদেব মনে করছে তার মানে এ তো এখনো জীবিত। গুরুদেব ওর দিকে তাকিয়ে বলছে রাম কহ। কি বলছে? আর এই কথাটাই কবিরের কানে প্রবেশ করলেন, রাম কহ। কবির লাভ দিয়ে উঠে বসে পড়েছে। হ্যাঁ, লাভ দিয়ে উঠে বসে গুরুদেবের চরণ দুটো জড়িয়ে ধরেছে। গুরুদেব বলছে, আরে তুই কবির না? বলে, হ্যাঁ গুরুদেব। গুরুদেব, আমি দীক্ষা পেয়ে গেছি। গুরুদেব বলে, কই, আমি তোকে কোন সময় দীক্ষা দিলাম? বলে, গুরুদেব, আপনি তো বলেছেন আপনার কাছে যাওয়া নিষেধ, কথা বলা নিষেধ। তাই আমি সেদিন প্রতিজ্ঞা করেছি, গুরুদেব সেধে আমায় যদি কিছু বলে তবে সেটাই হবে আমার দীক্ষা। তাই আপনি আজ যে আমায় বললেন, কি বলল? রাম কহ, এই হলো আমার দীক্ষা মন্ত্র। হ্যাঁ, এই হলো আমার দীক্ষা মন্ত্র। আর আমার মতো ভাগ্যবান জগতে আর কে আছে আমি জানি না। সব গুরু শিষ্যকে দীক্ষা দেয় পাশে বসিয়ে। হ্যাঁ, গুরু ডান পাশে বসিয়ে শিষ্যের কানে মন্ত্র দেয়। কিন্তু আমার ভাগ্য এত ভালো, আমার গুরু আমার বুকের উপর চরণ দিয়ে আমার কর্ণে মন্ত্র দিল। আজ থেকে, কবির বলল, আজ থেকে আমার দীক্ষা মন্ত্রই হলো এই রাম কহ। আমি আর অন্য কিছু জপ করব না, এই আমার দীক্ষা মন্ত্র। গুরুদেব দূর দূর করে তাড়িয়ে দিলেন, যা দূর হ, দূর হ। তো কবির বলছে, যতই আমাকে দূর হতে বলেন না কেন, আমি আর ফিরছি না, এই আমার দীক্ষা মন্ত্র। এই মন্ত্রই আমি এখন থেকে নিষ্ঠা ভরে জপ করব, আমার আর অন্য কিছুর দরকার। এই রামই হলো আমার দীক্ষা মন্ত্র। কবির সারাদিন হাঁটে চলে, ওকে তো আর কোনো নিয়ম শিখিয়ে দেয়নি। আমাদের তো গুরুদেব করগোনা কত কি নিয়ম শেখায়। বলে, আমার গুরুদেব বলছে রাম কহ, মানে রাম বলো, ওই আমার মন্ত্র, আমি সারাদিন জপ করতে থাকবো। ও কবির হাঁটছে আর রাম নাম জপ করছে। রাম কহ, রাম কহ, রাম কহ হে, রাম কহ, রাম কহ হে, রাম কহ, রাম কহ, রাম কহ হে। হে রাম কহ, রাম কহ, রাম কহ হে।
हे राम नाम बड़ भाई मीठा देखो हे, हे राम नाम बड़ भाई मीठा देखो हे, हे राम कहो राम कहो राम कहो हे, आहा राम कहो राम कहो राम कहो हे, हे राम नाम बिना यार गति नहीं है, सबाई राम नाम बिना यार गति नहीं है, हे राम कहो राम कहो राम कहो हे, तुमरा राम कहो राम कहो राम कहो हे, हे राम भजो राम भजो राम भजो हे, राम भजो राम भजो राम भजो हे, आहा राम कहो राम कहो राम कहो हे, तुमरा राम कहो राम कहो राम कहो हे, সারাদিন রাম কহ এই কীর্তন করতে থাকে কবি। নাম করতে করতে গুরুদেব তো দিয়েছে তাড়িয়ে, নাম করতে করতে চলে এসেছে বাড়িতে। বাবা মার একমাত্র সন্তান হলো কবি। খুব অভাবের সংসার। কবির ছিল তাঁতি। সম্প্রদায় কি ছিল? তাঁতিরা কি বানায়? কাপড়। তাঁতিরা কাপড় বানায়। মা বাবার খুব অভাব, সংসার চলে না। ওই কবির বৃদ্ধ মা বাবা যদি একটা কাপড় বুনতে পারে, বিক্রি হয়, তাহলে খাবার জোটে, না বুনতে পারে বিক্রি হয় না, খাবার জোটে না। গুরুর উপরে একনিষ্ঠ তার ভক্তি বিশ্বাস। গুরুদেব বলে দিয়েছে রাম কহ, ওটাই তার দীক্ষা মন্ত্র, ওটাই সারাদিন জপ করে। বলে আমি অন্য কিছু জানি না, এ আমার গুরু বলেছে, এই আমার মন্ত্র, আমার আর কিছু লাগবে না। মনে রাখবেন, যার গুরু যাকে যেমন ভাবে দিয়েছে, অন্যজন যদি এসে বলে এটা ভুল, এটা ঠিক না, কারো কথা যেন জীবনে শুনবেন না। যেই যা বলুক কেন কিনে, যা গুরুদেব আপনাকে শিখিয়ে দিয়েছেন ওটার উপরে যেন একনিষ্ঠ বিশ্বাস থাকে। যদি আপনাকে গুরুদেব কোন রকমের ভুলও শিখিয়ে দিয়ে যায়, তাহলে সে অপরাধ আপনার নয়, সেটা গুরুর। সে গুরু আর ভগবান বুঝবে। কিন্তু আপনার কাজ আপনি যেন নিষ্ঠার সাথে পালন করবেন, নিষ্ঠার সাথে আপনি যেন পালন করবেন। আজ কি হয়েছে জানেন? কবির সদা সর্বদা রাম কহ এই কীর্তন করে আর ঘুরে বেড়ায়। বৃদ্ধ মা বাবা কবিরকে বলছে, কবির তুমি যদি এমন ভাবে সারাদিন কীর্তন করো আর ঘুরে বেড়াও, আমরা কি করে সংসার চলবে? আমাদের কি করে সংসার চলবে? কবির বলছে, চিন্তা করো না মা, আমি তোমাদের জন্য শাড়ি বানাবো। কবিরের এক বিশেষ গুণ, সে হলো শাড়ি বানাতে পারে। খুব নিপুণ ভাবে সে শাড়ি তৈরি করতে পারে, খুব সুন্দর। তো ওই শাড়ি বনে, একটা শাড়ি বনতে 5-6 দিন লেগে যায়, একটা বিক্রি করে। তারপরে ওই কোনো রকমে ডাল ভাত যা জোটে ওইভাবে তার সংসার চলে। একদিন এক ভক্ত কবিরের সাথে দেখা হয়েছে, ভক্তের সাথে কত উপকথন করছে। ভক্ত বলছে, চলো কবিরাজ ভাগবতে যাই। তো
তো ভাগবতে গেল, ভাগবত পাঠক ও পাঠে বসে বলছে, শোনো, দীক্ষা নেয়ার পরে একবার বৈষ্ণব সেবা দিতে হয়। কি দিতে হয় জানেন তো? যখনই কেউ গুরুদেবের কাছ থেকে মন্ত্র নিবেন, তারপরে যেদিনকে সেই মন্ত্রটা মুখস্থ হয়ে যায়, গুরুদেব যে মন্ত্র দেয় যেটা মুখস্থ হয়ে যায়, তারপরে বৈষ্ণব সেবা দিতে হয় এবং গুরুকে দক্ষিণা দিতে হয়। হ্যাঁ, ভিক্ষা করে দক্ষিণা দিতে হয়। তো এক লোক বলছে, কবির, তুমি গুরুদেবের কাছে দীক্ষা নিলে বৈষ্ণব সেবা দিয়েছো? তুমি জানো গুরু দীক্ষা নেওয়ার পরে বৈষ্ণব সেবা দিতে হয়? কবিরের মনে এখন আর শান্তি নেই। কি বলো, গুরু দীক্ষা নেওয়ার পরে বৈষ্ণব সেবা দিতে হয়? আমি তো তা জানিই না। দেখো আমি কি মূর্খ, কবে দীক্ষা নিলাম, এখনো আমার বৈষ্ণব সেবা দেয়া হয়নি। এই জগতে সবকিছু দেরি করা যায়, কিন্তু বৈষ্ণব সেবা দিতে কোনো সময় দেরি করা উচিত নয়। হ্যাঁ, কোনো কেউ মনে মেনেছেন যে এর জন্য আমি বৈষ্ণব সেবা দেব, সব দেরি করে হোক, বৈষ্ণব সেবা যেন সবার আগে হয়। কবির মনে মনে ভাবলেন, হায় রে, আমার তো দীক্ষা নেওয়া কবে হলো, কিন্তু এখনো তো আমার বৈষ্ণব সেবা দেয়া হলো না। ঠিকই তো, দীক্ষা নেওয়ার পরে একবার বৈষ্ণব সেবা দিতে হয়, আমি তো বৈষ্ণব সেবা দিলাম। তাই কি করলেন কবির, একটা শাড়ি বানাবেন। বলছে আমি একটা শাড়ি বানাবো। কবিরের আবার আদর্শ, একটা শাড়ির বেশি সে বানায় না। হ্যাঁ, যদি বেশি ধনী হয়ে যায় তাহলে আবার লোভ চলে আসবে, লোভ আসলে ভগবানকে ভাবে না। তাই একটা শাড়ি বানায়, একটা শাড়ি বেচে, ও চাল ডাল কিনে আনে খায়, আবার পরের দিন আরেক। এমন ভাবে তার কঠিন জীবন যাপন। কবির মনে মনে বলছে, এবার একটা দামি শাড়ি বানাবো, খুব সুন্দর দামি একখানা শাড়ি বানাবো। এমন শাড়ি বানাবো যেটা বিক্রি করলে অনেক টাকা পাওয়া যাবে, আর সেই টাকা দিয়ে আমি গুরুদেবের দীক্ষা নিয়েছি, গুরুদেবের নামে বৈষ্ণব সেবা দেব। ওমা, কয়জনে দিয়েছেন আমরা? হ্যাঁ, সবারই উচিত দেয়া। হ্যাঁ, দীক্ষা নেয়ার পরে গুরুদেবের নামে বৈষ্ণব সেবা। হ্যাঁ, এই যে দামোদর মাস হয়, ভাগবত পাঠ দেন বাবার নামে, কাকার নামে, জ্যাঠার নামে, মাসির নামে, গুরুর নামে দেয়া হয়েছিল একবারও? যেই গুরুর কৃপা না হলে কোনোদিন কিচ্ছু পেতেন না। হ্যাঁ, গুরুর নামে একবারও দিয়েছেন? কতজনার নামে তো দিলেন। ওই বাবা মা আপনার পাপ নেবে কিনা জানি না, কিন্তু গুরুদেব দীক্ষাকালে প্রতিশ্রুতি দিয়েছিলেন, অর্ধেক পাপ নিলাম। তো সেই গুরুর নামে আমাদের কি করা হলো? যিনি ইহকাল এবং পরকাল দুই কালের বান্ধব, তার নামে কিছুই করা হলো না। কবির একখানা শাড়ি বানাচ্ছে, বলছে আমি এই শাড়ি বিক্রি করে গুরুদেবের নামে বৈষ্ণব সেবা দেব। তো শাড়িটা বানাচ্ছে আর কবির কাঁদছে, ও গুরুদেব, তোমার নামে আমার কিচ্ছু করা হলো না। জগতে কতজনার নামে কত কি করলাম, কিন্তু আসল যে গুরু, গুরুর নামে আমার কিছুই করা হলো না। ওই শাড়িটা বুনছে আর নয়নের জল ঝরছে। শাড়ি বুনতে গিয়ে ওই যে নয়নের জল ঝরছে, নয়নের জলে শাড়িটা ভিজে যাচ্ছে। শাড়িটা ভিজে যাচ্ছে আর কেঁদে কেঁদে গুরুদেবকে ডাকছে, গুরুদেব, তোমার কৃপা ছাড়া জগতে কোনো কিছুই সম্ভব নয়। আর ডেকে ডেকে বলছে, গুরুদেব, যেদিন আমি বৈষ্ণব সেবা দেব, সেই দিন তুমি যেন একবারটি আমায় দেখা দিও। তাই আজ শাড়ি বানিয়ে বিক্রি করে বৈষ্ণব সেবা দেবে, তাই গুরুদেবকে ডাকছে, তুমি কোথায় আছো দয়াল গুরু, কোথায় আছো তুমি, কোথায় আছো দয়াল গুরু, কোথায় আছো দয়াল গুরু, তুমি দেখা
আমারে তুমি দেখা দাও আমারে ভাবে আমার মতো পাপী নাই রে ভাবে আমার মতো পাপী নাই রে তুমি কোথায় আছো দয়াল গুরু কোথায় আছো একবারে দেখা দাও আমারে তুমি দেখা দাও আমারে ভাবে আমার মতো আর পাপী নাই রে তুমি অন্তিম কালে আইস গুরু অন্তিম কালে আইস গুরু তুমি অন্তিম কালে আইস গুরু এই ভাব নদী পার করিতে অন্তিম কালে আইস গুরু ভাব তুমি দিও তোমার চরণ ধুলা তুমি দিও গুরু চরণ ধুলা ওই ধুলা ছাড়ায়া সম্বল নাই রে গুরুর ধুলা ছাড়াই আমার সম্বল নাই রে গুরুর ধুলা ছাড়া সম্বল নাই রে যেন
যেন অন্তিম কালে তোমার চরণে পাই রে। বলি কোথায় আমার দয়াল গুরু, তুমি কোথায় আমার দয়াল গুরু। আজ কবির তাতি আমার নয়নের জলে ভেসে ভেসে কাঁদছে, আরে কেঁদে কেঁদে গুরুদেবকে ডাকছে, গুরুদেব তুমি একবার আমায় দর্শন দিও। যদি এখনো তোমার দর্শন নাও বা পাই, ওই শেষের দিনে আমার তো আর কেউ থাকবে না, সেই দিনই যেন তোমার নৌকায় আমায় পার করতে ভুলো না। সেদিন চরণ ধরে পার করে দিও, সেদিন চরণ ধরে আমায় পার করে দিও। ভবে বান্ধব আমার নাই তো কেহ, চরণ ধরে পার করে দিও বান্ধব আমার। এভাবে যাদেরকে বান্ধব মনে করছে, এই পুত্র কন্যা স্বামী স্ত্রী বন্ধু বান্ধব পরিজন, যাদেরকে ভেবেছেন আপনজন, এরা মৃত্যুকালে কেউ সঙ্গে যাবে না। যদি কেউ ওই পারে গিয়ে দাঁড়িয়ে থাকে তোমায় পার করার জন্যে, সে হলো জগতে দয়াল গুরু। তাই বলেছে দয়াল গুরু বিনয়ার বান্ধব নাই রে। গুরু আমার গুরু বিনয়ার বান্ধব নাই রে। আমায় চরণ ধরে পার করে দিও, আমায় চরণ ধরে পার করে দিও। গুরুদেব, আমি যেগুলোকে আমার সম্বল ভেবেছিলাম, ওই টাকা পয়সা ছেলে মেয়ে যাদেরকে আমি সম্বল ভেবেছিলাম, কিন্তু ওরা তো আমার আসল সম্বল নয়। আমার আসল সম্বল কি জানো? আমার আসল সম্বল গুরুর চরণ। আমার আসল সম্বল ভক্তের চরণ। আমার আসল সম্বল গুরুর চরণ।
আমি বুঝলাম না রে কি অমূল্য আহা, গুরুদেব যখন ধরা ধামে ছিলেন কতবার সেই গুরুর চরণ দর্শন পেয়েছিলাম, কিন্তু তখন পেয়েও বুঝতে পারিনি সেই চরণ কি অমূল্য ধন ছিল। আজ যখন সেই চরণ আর দেখিতে পাই না, তখন আজ বুঝতে পারি আমার গুরুর চরণ অমূল্য ধন। আমি করলাম না রে তারে যাতাম, আমার গুরু চরণ অমূল্য ধন। যেই ছেলে মেয়েকে যতন করে বড় করলাম, আজ কথায় কথায় তারা আমার হৃদয়ে দুঃখ দেয়। আর যেই অমূল্য ধন গুরুর চরণ একবারও স্মরণ করলাম না, আজ সেই চরণ বিনয় আমার বান্ধব নাই রে। সেই চরণ বিনয় আমার বান্ধব নাই রে। তাই অন্তিম কালে যেন চরণে পাই রে চরণ বিনয়া বান্ধব নাই রে। হরি বল নিতাই গৌর প্রেমানন্দে একবার হরি হরি বল। আমার চরণের বিনয় বান্ধব নাই রে। তোমরা দাও দাও আমার চরণে ধুলা, চরণে বিনয়া বান্ধব নাই রে। হরি বল হরি বল। আমি এমন চরণ কোথায় পাবো, তোমরা দাও দাও আমার চরণ ধুলা, আমি এমন চরণ আর কোথায় পাবো। আজ নয়নের জল কৃষ্ণ নামের ভক্তি আর গায়ের শক্তি দিয়ে কবির একখানা শাড়ি তৈরি করেছে। অপরূপ সুন্দর সেই শাড়ি, শাড়িখানা তৈরি করা হয়ে গেছে মাগো। এবার কবির সেই শাড়িখানা নিয়ে বাজারে যাচ্ছে। আজ এই শাড়িখানা বিক্রি করে যে টাকা হবে সেই টাকা দিয়ে বৈষ্ণব সেবা দেব।
মাকে ডেকে বলছে, ও মা, তুমি রান্নার জোগাড় করো, আমি শাড়িখানা বিক্রি করে চাল ডাল নিয়ে আসছি। আর যাওয়ার সময় ওই বৈষ্ণবদের ঘরে ঘরে নিমন্ত্রণ করে যাব, আজ দুপুরে যেন তারা আমাদের গৃহে সেবা করে। ঘরে কিন্তু এখনো চাল ডাল নেই গো। শাড়িটা বিক্রি করে চাল ডাল কিনে আনবে। মাকে বলছে, তুমি রান্নার আয়োজন করে রাখো, আমি আসবার পথে যাবার পথে নিমন্ত্রণ করতে করতে যাব, আর আসবার পথে চাল ডাল নিয়ে আসবো। মা বলছে, যা বাবা। যাওয়ার কালে শাড়িখানা নিয়ে বৈষ্ণবদের ওই রাস্তার পথে পথে বৈষ্ণবদেরকে নিমন্ত্রণ করছে। ও বৈষ্ণবগণ, আমি তো গুরু দীক্ষা নিয়েছি, তো গুরু দীক্ষা নিলে বৈষ্ণব সেবা দিতে হয়। আজ মধ্যাহ্নকালে আপনারা সবাই কিন্তু আমাদের গৃহে সেবা করবে। দেখুন, ঘরে কিন্তু একটা চালও নেই, একটা ডালও নেই। শাড়িটা বিক্রি হবে, তারপরে টাকা হবে, চাল ডাল কেনা হবে। বলে বৈষ্ণব সেবা দিতে যেন দেরি না হয়, দেরি যেন না হয়। আজকে শাড়িটা বিক্রি করে কাল দেব, বলে ও কালের আশা করা যাবে না। তাই কালের আশা করলে যদি কাল চলে আসে, কাল মানে মৃত্যু, বলে আজই দেব, আজই শাড়ি বিক্রি, দুপুরের মধ্যে বিক্রি হয়ে যাবে, আজই বৈষ্ণব সেবা দেব। হ্যাঁ, আজই বৈষ্ণব সেবা দেব। সবাইকে নিমন্ত্রণ করে বাজারের এক কোনায় গিয়ে কবির তার তৈরি করা শাড়িটা নিয়ে বসেছে। কেউ যদি কেনে, শাড়িটা নিয়ে এক কোনায় বসেছে। আজ ভগবানেরই লীলা খেলা জানেন, কেউ শাড়িটার দিকে ফিরেও তাকাচ্ছে না। এদিকে বেলা বয়ে যাচ্ছে, দুপুরের মধ্যে চাল ডাল নিয়ে গেলে রান্না হবে, তারপরে বৈষ্ণব সেবা। ওদিকে বৈষ্ণব নিমন্ত্রণ করা হয়ে গেছে। শাড়িটার দিকে কেউ ফিরেও তাকাচ্ছে না। বেলা যে বয়ে যাচ্ছে, 12টা বেজে গেছে, এখনো যদি চাল ডাল না নিয়ে যায়, কেমনে রান্না হবে আর কেমনে বৈষ্ণব সেবা হবে? কেমনে রান্না হবে, কেমনে বৈষ্ণব সেবা হবে? কবির মহা সংকটে পড়লে কবির মনে মনে বলছে, হে গুরুদেব, গুরু ছাড়া কোনোদিন সংকট থেকে মুক্তি লাভ করা সম্ভব নাই। সবার তো কত কেউ আছে, কিন্তু জগতে আমার গুরু ছাড়া আর কেউ নাই। কবির 1টা বেজে গেছে, কেউ শাড়িটা কিনছে না। কবির গুরুকে ডাকছে, গুরুদেব, আপনি যদি আজ কৃপা না করেন, তাহলে আমার যে আজ বৈষ্ণব অপরাধ হয়ে যাবে। আমি বৈষ্ণবদের নিমন্ত্রণ করেছি, তারা যদি বাড়িতে এসে অভুক্ত ফিরে যায়, আমার যে আজ বৈষ্ণব সেবা, বৈষ্ণব অপরাধ হয়ে যাবে। তাই গুরুদেবকে ডাকছে, গুরুদেব, কাউকে একটা পাঠিয়ে দিন, কেউ যেন আমার শাড়িটা কিনে নেয়, না হলে যে আমি বৈষ্ণব নিমন্ত্রণ করে এসেছি, অভুক্ত অবস্থায় বৈষ্ণব গৃহ থেকে গেলে আমার যে বৈষ্ণব অপরাধ হবে, আমার কোনো সদ্গতি হবে না। শাড়িটা বাজারে নিয়ে গুরুদেবকে বসে বসে ডাকছেন, কোথায় গুরুদেব, কৃপা করো, কৃপা করো, কৃপা করো। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় জয় গুরু, জয় গুরু, শ্রী গুরু জয়। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় জয় গুরু, জয় গুরু, শ্রী গুরু জয়। জয় গুরু, জয় গুরু, বিপদেতে উদ্ধারিতে গুরু বিনা নাই, বিপদেতে উদ্ধারিতে
হে বিপদেতে উদ্ধারিতে গুরু বিনা নাই। হরি বল। জয় গুরু জয় গুরু।